দেশজুড়ে চলমান ডিজেল ও বিদ্যুৎ সংকট যখন কৃষিখাতকে গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলেছে, ঠিক সে সময় কুষ্টিয়া দৌলতপুর উপজেলার এক উদ্ভাবন জ্বালানি সংকট নিরসনে দেখাচ্ছে আশার আলো। যখন জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশের প্রান্তিক কৃষক, তখন বিকল্প পথ তৈরি করতে ফেলে দেওয়া পোড়া মোবিল থেকে ডিজেলের বিকল্প জ্বালানি তৈরির দাবি করে আলোচনায় এসেছে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার স্থানীয় উদ্ভাবক মনিরুল ইসলাম। ৫ লিটার পোড়া মোবিলের সঙ্গে মাত্র ১০০ মিলিগ্রাম বুস্টার মিশিয়ে প্রস্তুত এই জ্বালানি, যা ৭ লিটার ডিজেলের সমপরিমাণ কার্যকারিতায় পাওয়া যাচ্ছে বলে দাবি উদ্ভাবকের। এই ডিজেল চালিত ইঞ্জিনে কার্যকরভাবে হচ্ছে ব্যবহার। কুষ্টিয়ার প্রতিনিধি শামীম হাসান খানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বর্তমান পরিস্থিতিতে সেচ কার্যক্রম পরিচালনায় ডিজেলের অভাব এবং বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং চরম ভোগান্তিতে ফেলেছে স্থানীয় কৃষকদের। সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকটে অনেক ক্ষেত্রে জমিতে সময় মতো পানি দিতে না পারায় হুমকির মুখে পড়েছে কৃষি উৎপাদন। এই প্রেক্ষাপটে মনিরুল ইসলামের উদ্ভাবনটি কৃষকদের মাঝে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তেলের অভাবে কোনো ইঞ্জিন চালাতে পারছি না, ধান খেতে ধান সব নষ্ট হয়ে গেছে, অর্ধেক নষ্ট হয়ে গেছে ধান। আমাদের কৃষকরা তো তেল কিনতে পারে না, এত টাকা দেয়, বুঝলেন না? তেল পাওয়াই যায় না বাজারে। এর আগে মোটামুটি 10 দিন তেল পাই নাই, তেল ছাড়াই চলছে। তেল ছাড়াই এইভাবেই ছিল, সব বন্ধ ছিল মাঠের ইঞ্জিন। এই ধান অর্ধেক নষ্ট হয়ে গেছে। এখন এই যে মনির চাষায় এটা আনছে, এটা আনার পরে 5 লিটার পুরা মোবাইলের সাথে একটা এইটা দিলে চলবে, বুঝছেন? আমাদের এখানে ডিজেলের যে পরিমাণ সংকট, আমাদের এখানে প্রধানত এখন ধান চাষ, পাটের চাষ আর মূলত কলা বাগান যে চরে আছে। আমাদের কলা বাগান এখানে 100 বিঘার উপরে কলা বাগান চাষ করছি। সেক্ষেত্রে এখন আমরা ডিজেল পাচ্ছি না। আস্তে আমরা মোবাইল দিয়ে বুস্টার দিয়ে এটা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করে আমরা যেটাতে সাশ্রয় পাচ্ছি। ডিজেলে 1 লিটার ডিজেলে 1 ঘন্টা সময় চলতো, এখন 600 গ্রাম মোবাইলে বুস্টার দিয়ে চালালে আমরা 1 ঘন্টা প্লাস পাচ্ছি। উদ্ভাবক মনিরুল ইসলাম জানান, বিশেষ ধরনের একটি বুস্টার উপাদান ব্যবহার করে তিনি পোড়া মোবিলকে পুনরায় প্রক্রিয়াজাত করে ডিজেলের বিকল্প জ্বালানিতে রূপান্তর করছেন। তিনি এই প্রযুক্তির নাম দিয়েছে মেথড অফ অল্টারনেটিভ ডিজেল। তার দাবি অনুযায়ী ৭ লিটার পোড়া মোবিলের সঙ্গে মাত্র ১০০ মিলিগ্রাম বুস্টার মিশিয়েই এই জ্বালানি প্রস্তুত করা সম্ভব, যা ডিজেল চালিত ইঞ্জিনে কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে। তিনি জানান, এই মিশ্রণটি ৪টি উপাদানের সমন্বয়ে তৈরি, যা মূলত বুস্টার হিসেবে কাজ করে এবং জ্বালানির কার্যক্ষমতা বাড়ায়। দীর্ঘদিনের গবেষণা ও পরীক্ষার ফল হিসেবে এই পদ্ধতিটি উদ্ভাবন করেছে তিনি। আমি মূলত ডিজেল ইঞ্জিন নিয়ে 2007 সাল থেকে কাজ করি। 2007 সালে সেই টাইমে আমি শিক্ষক ছিলাম। শিক্ষকতার পাশাপাশি আমি ডিজেল ইঞ্জিন নিয়ে বিভিন্ন ধরনের ডিজেল ইঞ্জিনের বিভিন্ন ফাংশন নিয়ে চিন্তা ভাবনা করি এবং কাজ করি, এবং সেটাকে কিভাবে সাশ্রয় নিয়ে আসা যায় এবং সহজলভ্য করা যায় কিভাবে, সেটা আমার মাথায় আসে। এটা তারপরে আমি এই ডিজেল ইঞ্জিনের সময় দেওয়ার কারণে আমার স্কুলে, আমি স্কুল শিক্ষক ছিলাম, সেখানে আমি আর সময় দিতে পারি না। পরে চাকরিতে আমি রিজাইন দিই এবং ডিজেল ইঞ্জিনের কাজ এবং এর সাথে ব্যবসা রিলেটেড পেশা হিসেবে আমি এটা গ্রহণ করি। পরবর্তীতে আমি ডিজেল ইঞ্জিনের পৃথিবীর কয়েকটা দেশ সহ বিশেষ করে চায়নাতে একটা ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছিলাম। সেখানে এই বিষয়ে আমার কিছুটা ক্লু পেয়েছিলাম। সেখান থেকে বাংলাদেশে এসে এটা আমি প্র্যাকটিস করতে গিয়ে কয়েকবার আমি ব্যর্থ হয়েছিলাম। কয়েকবার ব্যর্থ হয়ে বারবার আমি তারপরও ব্যাক করিনি, আমি আরও সামনে আগানোর চেষ্টা করেছি। আমার মানসিক শক্তি ছিল যে আমি একসময় সফল হব ইনশাল্লাহ, আমার সৃষ্টিকর্তার উপর আমার ভরসা ছিল। তারপরে আমি বিশেষ করে কয়েক মাস আগে এটা প্র্যাকটিক্যাল একটা রূপ দিয়ে আমি ইঞ্জিনে প্রয়োগ শুরু করি। তো প্রয়োগ শুরু করার পরেও আমি কয়েকবার ব্যর্থ হয়েছি। আমি প্রথমে এই উপাদানটা আমি 4টা উপাদান দিয়ে পরীক্ষামূলকভাবে এই বুস্টারটা তৈরি করি, যেটাকে আমি ম্যাড নাম দিয়েছি, মানে মেথড অফ অল্টারনেটিভ ডিজেল, যেটাকে আমি বুস্টার হিসেবে পাবলিকের কাছে, সাধারণ মানুষের কাছে প্রচার করছি, পরিচিতি করছি। আসলে এটা আমার উদ্ভাবনী নাম হচ্ছে ম্যাড। মনিরুল ইসলামের গবেষণার যাত্রা শুরু হয় 2007 সালে, যখন তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। পরবর্তীতে চাকরি ছেড়ে পুরোপুরি গবেষণায় মনোনিবেশ করেন। চীন সহ বিভিন্ন দেশের কাজের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টার মাধ্যমে কয়েক মাস আগে তিনি এর কার্যকর প্রয়োগে সফল হয়েছেন বলে দাবি করেন। স্থানীয় কৃষকরা জানায়, এই বিকল্প জ্বালানি ব্যবহার করে ইতিমধ্যে তারা সেচ কার্যক্রম চালাতে সক্ষম হচ্ছেন। তিনি বলেন, 5 লিটার পোড়া মোবিলের সঙ্গে মাত্র 100 মিলিগ্রাম বুস্টার মিশিয়ে প্রায় 7 লিটার ডিজেলের সমপরিমাণ কার্যকারিতা পাওয়া যাচ্ছে। এতে খরচ কমছে এবং সংকটের মধ্যেও সেচ চালানো সম্ভব হচ্ছে। দৌলতপুর উপজেলার কৃষি কর্মকর্তা রেহানা পারভিন জানান,
কৃষি বিভাগের তত্ত্বাবধানে ইতিমধ্যে মাঠ পর্যায়ে এই জ্বালানির কার্যকারিতা যাচাই করা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি এটি কার্যকর ও নিরাপদ প্রমাণিত হয় তাহলে কৃষকদের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। মেসার্স কৃষক বন্ধু মেশিনারিজের মোহাম্মদ মনিরুল ইসলাম, তিনি বর্তমানে ব্যবহৃত মোবিলের সাথে একটি বিকল্প বুস্টার ব্যবহার করে ডিজেলের বিকল্প হিসাবে জ্বালানি তৈরি করছেন। আর এরই প্রেক্ষিতে আমরা সরেজমিনে যাই, যার পরে দেখা যায় যে 5 লিটার পোড়া মোবিলের সাথে 100 ml বুস্টার যোগ করে 7 লিটার ডিজেলের বিকল্প হিসাবে উনি হচ্ছেন জ্বালানি তৈরি করছেন এবং এটা মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে পরীক্ষামূলকভাবে মাঠে প্রয়োগ করা হচ্ছে এবং আমরা দেখছি যে এটা বেশ ভালো ফল করছে। তবে যদি নেগেটিভ কোনো পরিস্থিতি না হয় সেক্ষেত্রে এটার ফলাফল মাঠ পর্যায়ে অবশ্যই ভালো হবে। আর এই ফলাফলটা যদি কার্যকর হয় তাহলে দেখা যাবে একপাশে যেমন কৃষকের উৎপাদন খরচ কমবে, তেলের সাশ্রয় হবে, পাশাপাশি পোড়া যে মোবিলটা আছে সেটারও সুষ্ঠু সদ্ব্যবহার হবে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, বর্তমান ডিজেল সংকট ও বিদ্যুৎ সমস্যার প্রেক্ষাপটে এ ধরনের উদ্ভাবন অত্যন্ত সময়োপযোগী এবং সম্ভাবনাময়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখন আসলে বর্তমান পরিস্থিতিতে কৃষকদের হচ্ছে যে ডিজেলের চাহিদাটা রয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে তাদের যে সরবরাহর বিভিন্ন জায়গা থেকে ডিজেল সংগ্রহ করার ক্ষেত্রে তারা কিছুটা সমস্যা ফেস করছে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে কিছুদিন আগে মনিরুল ইসলাম উপস্থিত হয়েছিলেন। উনি আসলে একটি ডিজেলের বিকল্প হিসেবে একটি যৌগ তৈরি করেছেন এবং সেই যৌগকে পোড়া মোবিলের সঙ্গে যদি ব্যবহার করা যায় তাহলে সেটিকে ডিজেলের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা যায়। তো সেই ক্ষেত্রে টোটাল পরিমাণও কম লাগছে। 5 লিটারের ডিজেলের জায়গায় 4.1 লিটার যৌগ প্লাস হচ্ছে পোড়া মোবিল দিয়ে এই কাজটি চালানো যাচ্ছে। সেই ক্ষেত্রে ডিজেলের টোটাল পরিমাণটাও কম রাখছে এবং এর পাশাপাশি খরচটা বেঁচে যাচ্ছে। ডিজেলের 5 লিটার ডিজেলের যে দাম সেখানে 4 লিটার পোড়া মোবিল এবং ওনার 100 ml যে যৌগটা ব্যবহার করা হচ্ছে সেটা মিলে খরচটা বেশ কম পড়ছে। তো সেক্ষেত্রে যদি কৃষিকাজে আমরা ডিজেলের সাবস্টিটিউট হিসেবে এমন কিছুকে আমরা কৃষকদের কাছে নিয়ে আসতে পারি, সেটি অবশ্যই আসলে খুবই ভালো একটি বিষয়। কৃষকদের কাছে যেমন সাশ্রয়ী হবে বিষয়টা এবং হচ্ছে এই সময় ডিজেলের বিকল্প হিসেবে আরেকটি কোনো সাবস্টিটিউট আমরা পেলাম, সেটা একটি বড় বিষয়। তবে এই ক্ষেত্রে আমাদের একটি কনসার্ন রয়েছে, আমরা যে ইঞ্জিনে এই অয়েলটি নতুন যেটি পোড়া মোবিলের সাথে ওনার যে যৌগটা ব্যবহার করব সেটার কোনো নেগেটিভ কোনো প্রভাব আসলে ইঞ্জিনের উপর পড়বে কিনা সেটা নিয়ে আমরা আসলে কনসার্ন। সেই কারণে আমরা অলরেডি কৃষি অফিসকে এনগেজ করেছি। আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা উনি হচ্ছে দায়িত্ব নিয়েছেন, ওনার কয়েকজন কৃষককে র্যান্ডমলি নিয়ে ওনার যে যৌগটা সেটিকে ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করে দেখা হচ্ছে এটার কার্যকারিতা আসলে কেমন। সংশ্লিষ্টদের মতে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের এই ক্রান্তিকালে মনিরুল ইসলামের এই উদ্ভাবন সফলভাবে বাস্তবায়িত হলে তা কৃষিখাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। একই সঙ্গে এটি দেশের বিকল্প জ্বালানি খাতেও নতুন দিগন্তের সূচনা করতে সক্ষম হতে পারে।